আগামী রমজানে তুমি আমি থাকবো কিনা জানা নাই। ঘুমের ঘরে মরণ হয়ে গেলে কি উপায় হবে? সকালবেলা মা ডাকবে আর বলবে বাবা ওঠ, দেখবে আমি মরে গেছি, একটা চিৎকার দিয়া বলবে আমারে মা বইলাকে ডাকবে আয় তোরা তাড়াতাড়ি আয়, আমারে আর ডাকার মতো কেউ নাই। অনেকের মা দুনিয়াতে নাই, আবার অনেকের মা বেঁচে আছে গ্রামের আইকা শহরে তুমি থাকো বন্ধু নিয়া বান্ধব নিয়া, তোমার মার খবর তুমি এখনো নাও না। তোমার মা বাবা কিন্তু জানো না, তোমার চিন্তায় খানাও খায় না, ঘুমায় না রে বাবু। রাত্র 4টার সময় টেলিফোন করবা, দেখবা মা সজাগ। মা বলে রে সন্তান, তোর চিন্তা আমার ঘুম নাই, তুমি কত আরামে খাও আর ঘুমাও, বাবায় ঘুমায় না, মা ঘুমায় না। ওরে ঘরের মধ্যে কত মেহমান, মা রান্না করে খাওয়ায় কিন্তু একটা ভালো গোশতের টুকরা মা মুখে দেয় না, কারণ অন্তরে মোহাব্বত। আমার সন্তান না জানি না খাইয়া ঢাকায় কষ্ট করে। ও আল্লাহর বান্দারা, ওই মা বাবার জন্য নামাজ পড়িয়া দোয়া করো। আজকে স্ত্রীর পেছনে দৌড়াও, টাকা খরচ করো। ওই মা বাবার চোখের পানি না থাকলে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাইতা না। ওই মা বাবার চোখের পানি তোমার পেছনে না থাকলে তুমি আজকে সম্মানের চেয়ারে বসতে পারতা না। ও আল্লাহ, তাকাইয়া দেখি নেই ময়দানে কারা ইয়তীম। ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবকেরা, আল্লাহর কাছে মাথা নত করে চোখের পানি ছেড়ে দোয়া করো। এই বরকতের মাস রমজান মাস, গুনাহ ছাড়ো, 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নাও। যদি মরিয়া যায় কবরের কিনারায় যায় আলহামদু সূরা দরুদ শরীফ কুল হু আল্লাহ পড়ে দোয়া করো। ওলামায়ে কেরামের দেখা হইলে দোয়া চাইও, হুজুর আমার মা নাই বাবা নাই, একটু দোয়া করি, আমি বড় ইয়তীম। ও সন্তানেরা, ওই বাবা এমন একটা রাত নাই টেলিফোন না করিয়া ঘুমাইছে। আজকে ওই মা বাবা কবরে তোমার পরে আছে, একবারও খবর নিতে পারলা না কোন হালাতে আছে। ওই মা বাবার সন্তান, ওই মা বাবারে হারাইয়া অচেতন হইয়া তুমি গুনার কাজে লিপ্ত হয় না। যদি গুনাহ হইয়াই থাকে এখন তওবা করে নাও। মরিয়া গেলে যাব, আর কোনোদিন নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না। মা বাবারে কষ্ট দিয়েছি আর দিব না। মা বাবা বেঁচে থাকলে যুবকেরা বাসায় গিয়া মায়ের কাছে গিয়া দোয়া নিও। মাকে বলিও মা মাথায় হাত বুলাই একটু দোয়া করিয়া দাও। তুমি যদি দোয়া করো আমার আল্লাহ আমার উপরে আর রাগ করবে না। মোনাজাতে অনেকে কাঁদলো, আমার চোখে কেন পানি নাই? আমার আল্লাহ বুঝি বেজার। ও মা, তুমি আমার উপরে বুঝি রাগ করেছো? কত কথা বলিয়া তোমারে কাঁদাইছি, কষ্ট দিয়েছি, আজকে তুমি মাফ করিয়া দাও। এমন কোন মা নাই তোমার মাথায় হাত না দিয়া দোয়া করবে? ওই মা বাবার দোয়া নাও, আর আল্লাহকে মনে মনে বলো, আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আমি গুনাহ করার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। এই অবস্থায় মরিয়া গেলে কবরে জাহান্নামের আগুন। ওই কবরে 2 পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবা না রে বাবা। আল্লাহকে বলো, আল্লাহ মাফ করিয়া দাও, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, নবীর তরিকায় চলবো, দাড়িটা লম্বা করব, উলামায়ে কেরাম আহলে হক যারা তাদের পরামর্শ নিয়ে চলবো, আর বিরোধিতা করে গুনাহগার হব না। আহলে হক ওলামাদের দোয়া নিয়ে চলবো। ও যুবকেরা, পায়ে হাত রেখে মুহাব্বতের নজরে বলে গেলাম, বাবা নবীর মুহাব্বত নিয়ে চলো, দেখবা সম্মান বেড়ে যাবে, শিক্ষকেরাও তোমার মুহাব্বত করবে। যা করো যেখানেই থাকো 5 বেলার নামাজ ছাড়বা না। আলেম ওলামা পাইলেই দোয়া নিও। খবরদার মিথ্যা
কথা গালাগালি আর গীবত শিকায়াত করে গুনাহগার হবা না। মুরব্বীদের থেকে দোয়া নিবা, ব্যবহার খারাপ করে কষ্ট দিবা না। আদর্শ ভালো করো, মোবাইলের গুনাহ থেকে নিজেরে কন্ট্রোল করো। আল্লাহর কাছে যদি এরকম তওবা করার নিয়ত কারো অন্তরে হয়েই থাকে, পেছনের গুনাহ থেকে তওবা করো, সামনে আর করবা না, নামাজ ছাড়বা না, নবীর তরিকায় চলবা। যদি অন্তরে কারো এই পাক্কা এরাদা থাকে তওবার জন্য, আল্লাহর কাছে বলবো দুটো হাত তুমি উঁচু করে আল্লাহকে দেখায়া দাও। আল্লাহ আমাদের হাত কবুল করে নেন। একজনের হাত খালি ফিরাইয়েন না রে মালিক। আয় আল্লাহ, নবীর সুন্নাত আলা বানায়া দেন, আমাদের গুনাহমুক্ত জীবন দান করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাহিমিন ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। ও দয়ার মালিক, সারাদিন বৃষ্টি বাতাস, এই ময়দানে আজকে বান্দারা আসবে, বয়ান হবে, কেউ ধারণা করে নাই। ও আল্লাহ, আপনি দয়া করে আমাদের হাজির করেছে। আয় আল্লাহ, তাকায় দেখেন এই গভীর রাত, তারা কি চায়? বাড়িওয়ালাদের দরজাগুলো বন্ধ। ও আল্লাহ, আপনার রহমতের দরজা তো খোলা। আমার ওলামায়ে কেরামরা হাত তুলেছে, আয় আল্লাহ, মুরব্বীরা হাত তুলেছেন, সাদা দাড়িওয়ালা হাজী সাহেবরা, ব্যবসায়ীরা, চাকরিজীবী, আমার যুবক ছাত্র ভাইরা হাত তুলেছেন, পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছে। আয় আল্লাহ, এরা টাকা চায় না, বাড়ি চায় না, জাহান্নাম থেকে মুক্তি চায়। আয় আল্লাহ, শয়তানের ধোকায় গুনাহ করেছি, গুনার কারণে আপনার কাছে হাত উঠাইতে বড় লজ্জা পাই। মনে হয় এই ময়দানে আমার মতো অপরাধী কেউ নাই। আমার গুনার কারণে আমার হাত না পাক, জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আয় আল্লাহ, দয়া করে সম্মানের চেয়ারে বসাইছে, গুনার কারণে ফালাইয়া দিয়ে ডরে মালিক। আয় আল্লাহ, চারদিকে আপনি ছাড়া কেউ নাই। আয় আল্লাহ, ইসলামের নামে দুশ্মনেরা পাগল পারা হয়ে গেছে রে আল্লাহ। আয় আল্লাহ, আপনি তো ইজ্জতের মালিক, আপনি তো অন্তরের খবর জানেন। আয় আল্লাহ, আপনার বান্দাদের পায়ে ধইরা ধইরা সারা দেশে দৌড়াই, আপনার বান্দাগুলোকে আপনার গোলামের দিকে দাওয়াত দেই, সুন্নতের আমলের কথা বলে। আয় আল্লাহ, ইসলামের ব্যানারওয়ালা দুশ্মনদের থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, ইসলামের ব্যানারওয়ালা দুশ্মনদের ষড়যন্ত্র চক্রান্তকে ধ্বংস করে দেন আল্লাহ। আয় আল্লাহ, উলামায়ে আহলে হকের বিজয় দান করেন। আয় আল্লাহ, আপনার গোলামদের
মুহাব্বত বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ দ্বীনের জন্য নবীর মুহাব্বত বাড়ায় দেন আল্লাহ। আমার কলিজার যুবকগুলোকে দ্বীনের খাদেম বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ ইসলামের দুশমন যারা এদের থেকে হেফাজত করেন আল্লাহ। ওলামায়ে আহলে বাতিলদের চক্রান্ত থেকে আমার দেশ আমার জাতিকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ কালেমার দুশমন থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ কালেমা নিয়া ষড়যন্ত্রকারী ইসলাম নিয়া ষড়যন্ত্রকারীদের থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ আমার মা বোনদের মাফ করে আবেদা বানায় দেন। আয় আল্লাহ এই গভীর রাত কাউকে খালি ফিরাইয়া দিয়েন না। সবার কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। হারাম থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দিনদার বানায় দেন। আয় আল্লাহ সবার কামাই রুজি ব্যবসায় হালাল ভাবে বরকত বাড়ায় দেন। অভাব দূর করে দেন। আয় আল্লাহ সন্তানগুলো নেককার বানায় দেন। আমার কলিজার যুবক পাঁচ ওয়াক্ত নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই কার বাবাও নাই, ইয়েতিমের মতো হাত তুলেছেন রে আল্লাহ। গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। কান্নাওয়ালা চক্ষু দান করেন। জিকিরওয়ালা জিহ্বা দান করেন। আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ। আয় আল্লাহ সবাইকে দ্বীনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ মা বাবা মুরব্বীদের কবরকে জান্নাত বানায় দেন। আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম আসাতিজায়ে কেরামের মাকাম উঁচু বানায় দেন। আমাদের হায়াতে বরকত বাড়ায় দেন আল্লাহ। সারা দুনিয়ায় নিরাপদে খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ ইজ্জতের মাকাম বাড়ায় দেন। জান মাল আহাল পরিবার আপনার কুদরতের হাতে আমানত হেফাজত করেন। ইলম হিলিম হিকমত আমলে বরকত বাড়ায় দেন। রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস তাকওয়া দান করেন। আওয়াজের ভিতরে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন। আয় আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন। আয় আল্লাহ এলাকার ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন। সমস্ত মুসিবত ফিতনা থেকে হেফাজত করেন। ওলামা তোলাবা উম্মতের অন্তরে মুহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের কবুল করেন। ও আল্লাহ বাইতুল্লাহ গিলাপ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ নবীর সুন্নাতওয়ালা জীবন দান করেন। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহিসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له
ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کو مجھے خلد و تری میں فرماتے ہیں آدم کو مجھے خلد و تری میں لکھا ہوا تو باپ ملا نام محمد لکھا ہوا تو باپ ملا نام محمد ہے میم میں محبوب یہ مطلق کا اشارہ ہے میم میں محبوب یہ مطلق کا اشارہ پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মা বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আল্লাহ কুদরতের দ্বারা আমাদেরকে এখানে আসা বসার ব্যবস্থা করেছেন তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ
দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলমিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর, যাদের অক্লান্ত পরিশ্রমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, এখন আমরা দোয়া করে বাসায় যাওয়ার সময়। কারো কারো বাড়ির গেট বন্ধ হয়ে গেছে, ঢুকতে পারবে না, এই পেরেশানি। এরপরও আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু পরিবেশ কায়েম করে দিয়েছেন, আমার মূল প্রোগ্রাম ছিল মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি। বছরের শুরুতে প্রোগ্রাম নেওয়া, কিন্তু মূল প্রোগ্রাম হলো না বৃষ্টির কারণে। যেটা হওয়ার কথা ছিল না সেটা আল্লাহ করাইতেছে না। এজন্য আমি মাঝে মাঝে বলি, বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। নমরুদ চাইল ইব্রাহিম নামের বান্দা দুনিয়াতে আসবে না, আল্লাহ চাইলেন ইব্রাহিমকে তো পাঠাবই, তোমার নাকের ডগায় পাঠাবো। ফেরাউন চাইল মুসা নামের বান্দা জমিনে আসবে না, আল্লাহ চাইলেন ফেরাউনের ঘরে পাঠাইয়া লালন পালন করাইয়া মুসা নবীর হাতের দ্বারা ফেরাউনকে শায়েস্তা করবে। তাই হলো। ব্রিটিশ বেঈমানেরা চাইল ভারতের জমিনে কোরআনের কোনো আওয়াজ থাকবে না, হাজারো হাজারো মাদ্রাসা বন্ধ করে দিল, আগুন দিল, আলেমকে ফাঁসি দিয়া গাছে লাশ ঝুলাইল। আল্লাহ চাইলেন কোরআনের আলো থাকবে না, মানি গোটা দুনিয়াতে যত কোরআনের আওয়াজ হবে বাতি জ্বলবে, সব বাতির আলো জ্বলবে দেওবন্দে। আসলে আল্লাহর কাজ এভাবেই হয়, আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে। হ্যাঁ, বান্দার চাওয়াটা যদি আল্লাহর খুশি অনুযায়ী হয় তাহলে বান্দারটাও হয়ে যাবে। আমি ছোট্ট এক টুকরা আয়াত পড়েছি, রসুলের হাদিস পড়েছি। বেয়াদবি ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু কষ্ট করে আসছেন, ধৈর্যের সাথে বসলে কিছু কথা আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন ও ইনসানকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি ইবাদতের জন্য। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ গ্রহণ করা হারাম। ঢাকার জিন্দেগিতে আমি যখন কদম রেখেছি, ঢাকাতে আসব অনেক আগে, তো প্রথম ঢাকা চিনি না, তখন ঢাকাতে এসে কদম রেখেছিলাম এই কামরাঙ্গীর চর। ওই নিজামবাগ আছে না, নদীর বার, ওই জায়গায় ছিলাম। রমাজান কাটাইছে এখানে। ওই সময়ের কিছু যুবক ছেলেরা রমাজানে কোরআন পড়েছিল আমার কাছে। এরপরে আমি ওখান থেকে উজানি চলে গেছি রোজার পরে, উজানি মাদ্রাসায়। পরে সেখান থেকে আবার 7 সনে ঢাকায় আসছি। লেখাপড়া মোটামুটি মাওলানার চূড়ান্ত শেষ পর্যায়ে গেছি 2004-এর শেষ। তো সে কামরাঙ্গীরচর এলাকা আসলে মনে হয় নিজের এলাকার মতো ওই সময় যে ছিলাম। অথচ চরমনার সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইকে দেখেছি জীবন ভর ওয়াজে বসতেন, 40 থেকে 45 মিনিট বয়ান করতেন।
এমনভাবে বয়ান করতেন হাসর কেয়ামত কবর জগৎ নিয়ে, মনে হয় যেন সে দুনিয়াদারির কোনো খবরই নেই। আবার যখন রাজনৈতিক মঞ্চে বক্তব্য দিতেন তখন মনে হইতো যেন দুনিয়ার মধ্যে একজন রাজনৈতিক শিক্ষক হইয়া উম্মতকে রাজনীতি শিখাইতেছেন। আসলে সাধারণ মানুষ দিশেহারা বিভ্রান্তের অবস্থায় আছে আমাদের কিছু দুর্বলতার কারণে। আবার যে বয়ান করে যাব মাঝে মাঝে ঈমানের ঘরে ধাক্কা লাগে, আরে উম্মতেরা বয়ান শুনবে, আমলের দিকে আসবে। হঠাৎ করে যদি শুনি মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াইতেছে যে কোরআন শরীফের মধ্যে জাল আছে, এ যদি কোনো মাওলানা হইয়া বলে তখন চুপ কেমনে থাকি বলেন তো? হঠাৎ শুনতেছি এক মাওলানা সাহেব বলতেছেন কালিমায়ে তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ কালেমা কুফরি। এখন কেমনে চুপ থাকি? আবার হঠাৎ করে শুনতেছি এক মাওলানা সাহেব বলতেছেন মুহাম্মদ সহ নবীরা অপরাধী। বলেন তো এখন এই জিন্দেগিটাকে সাজাইলাম কোরআন হাদিস দিয়া। আজকে আমি হাফিজুর রহমানকে বঙ্গোপসাগরের থেকে কামরাঙ্গীর চরের চেয়ারে এই রাত 12টার মধ্যে বসাইয়া বৃষ্টির মধ্যে সম্মানের স্থানে রাখছেন। আমার মদিনার সুন্নত, আমার আল্লাহর কোরআনের বরকত, আমার আলাদা কোনো পুঁজি নেই। এখন যদি সেই সুন্নতের উপরে আক্রমণ করে, তাও গত কয়েকদিন আগে কাদিয়ানীদের বিষয় পঞ্চগড়ে আল্লাহর এক মুজাহিদ বান্দা শহীদ হয়েছে, বলো হয় নাই? আপনারা দেখবেন যারা বেশি লাফালাফি করে ইসলাম কালকেই কায়েম করবে, তাদের কোনো আওয়াজই দেখা যায় না সেদিন। বড় আফসোস, বড় আফসোস। আল্লাহ বলেন আমি মানুষ আর জিন বানাই নাই, পাঠাই নাই। হ্যাঁ, মানুষ এবং জিন আমি জমিনের মধ্যে বানাইছি বা পাঠাইছি একমাত্র ইবাদতের জন্য। আচ্ছা, এ কথাটা সরাসরি যদি বলেন আমি মানুষ বানাইছি ইবাদতের জন্য, না বলে আগে বললেন আমি জিন ও ইনসানকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি ইবাদতের জন্য। ঘুরাইয়া বললেন কেন? এর একমাত্র কারণ মানুষের ব্রেনকে ওয়াশ করে দিলেন, তোমাদেরকে বানানোর কোনো কাজই নেই, তোমার জিন্দেগিতে কাজ একটা, আর কোনো কাজ নাই, তোমাকে আমি বানাই নাই। এবার তুমি বুঝো তোমাকে বানানোই হয় নাই, হ্যাঁ হয়েছে একটা কাজের জন্য, সে কাজের নাম ইবাদত। ইবাদত কি? আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করা। ইবাদতের সীমানা কত? ওয়াজের প্যান্ডেল, মসজিদ আর মাদ্রাসা, এমন না। আপনার এই হায়াতের বডি যেখানে যেখানে যাবে ইবাদত সেখানে সেখানে হবে। ইবাদত কেন করবেন? প্রত্যেকটা কাজের একটা টার্গেট থাকে, উদ্দেশ্য থাকে, লক্ষ্য থাকে। আমরা ইবাদত কেন করব? আমাদের লক্ষ্য জান্নাত, আমাদের উদ্দেশ্য রবের সাথে মোলাকাত। কার সাথে মোলাকাত? রবের সাথে মোলাকাত। ইবাদত করব কোন সিস্টেম? একটা সিস্টেম দরকার। মাদ্রাসা পরিচালনার একটা পদ্ধতি আছে, স্কুল পরিচালনার একটা পদ্ধতি আছে। কমিশনার সাহেব প্রশ্নটা যে করেছেন, মাদ্রাসায় যাকাত ফেতরার টাকা আসে, আসবেই, কারণ মাদ্রাসায় এতিম অসহায় গরিবরা থাকে। কিন্তু এটা তার কথা নয়, এটা ইসলামের কথা, এটা রসুলের কথা, এটা আমাদের আহলে হকদের কথা যে প্রত্যেকটা সেক্টর আলাদা আলাদা রাখতে হবে, না হয় বরকত নষ্ট হয়ে যায়। এজন্য উল্লেখযোগ্য আমাদের সব মাদ্রাসাগুলোতে সঠিকভাবে খাতে খাতে টাকা ভাগ করে ব্যবহার করা হয়। যাকাতের টাকা আলাদা রাখা হয়, ওই টাকা আলাদাভাবেই খরচ করা হয়। যারা যাকাত খাওয়ার উপযুক্ত না, যারা যাকাত দেয় এমন ছাত্রের বাবা আছে না, তাহলে ওই সন্তানকে যাকাতের টাকা দেওয়া যাবে না।
এতটুকু হুঁশ রাইখা চললে মানুষের কাছে না, আল্লাহর বরকত নেমে আসবে। আর যারা উল্টা পাল্টা করবে, মানুষের কোনো তাহাজ্জুদের দোয়াও কামে লাগবে না, সব বরকত নষ্ট হয়ে যাবে। অতএব যারা মাদ্রাসায় গরিব অসহায় জাকাত খাওয়ার উপযুক্ত, ওলামায়ে কেরাম মাদ্রাসাওয়ালারা আমরা যারা সচেতনতার সাথে চলি, আমরা ওভাবেই নিয়ম অনুযায়ী চালাই। যারা জাকাত খাওয়ার উপযুক্ত না, এদেরকে আমরা চালাই না। ওভাবে ভিন্নভাবেই বাবার টাকা কম হোক বেশি হোক, ভিন্ন খাত থেকে ওভাবে পরিচালনা করা হয়। এরপরও এই লাইনে যদি কারো অসতর্কতা থাকে, অবশ্যই সতর্কতা অবলম্বন করুন। দুনিয়া আখেরাতে কামিয়াবির জন্য, আপনার সফলতার জন্য এর বিকল্প কোনো পথ নেই। আর যারা তোহমাত বা অপবাদ দিবে, এরা আজীবন দিবে। আর এই রকম বিরোধিতা অপবাদ দিতে দিতে আলহামদুলিল্লাহ ইসলামের কাজ কমতেছে না বাড়তেছে? বাড়তেছে। এক সময় কওমি মাদ্রাসা কেউ চিনত না, জানতো, অনেকে বলতো কওমি ওলামায়ে কেরাম কথা বলতে জানে না। আর আল্লাহর শুকর, আজ সারা দুনিয়া জুড়ে বাংলাদেশ সহ এই আহলে হক ওলামা দেওবন্দি কওমিওয়ালাদের জবান এত চালু যে এদের মতো আহলে হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ কেউ করে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দেওয়ার দ্বারা এক শ্রেণীর টুপিওয়ালাদের আগুন জ্বলে গেছে। কওমি মাদ্রাসার স্বীকৃতি দিল কেন? অথচ কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি সরকার আমাকে টাকা দিবে, বাড়িঘর করে দিবে, এই নিয়তে দেওয়া হয় নাই, নেওয়াও হয় নাই। কওমি মাদ্রাসা অর্থই হলো জাতি দান সৎকা করবে, সহযোগিতা করবে, এইভাবেই মাদ্রাসা চলবে। এর নাম হলো কওমি মাদ্রাসা। জাতির সহযোগিতায়, জাতির কল্যাণে এবং জাতির সম্মিলিত পরিচালনায় মাদ্রাসাগুলো চলবে। যারা কওমি শিক্ষিত সন্তানদেরকে অশিক্ষিত বলে তহমাত দেয়, সরকার বাহাদুর চিন্তা করলেন এরা তো শিক্ষিত, বরং এরা আদর্শ মানুষ, এদের কষ্টি পাথরের ছোঁয়ায় বহু গাঞ্জাখোর ভালো হয়ে যায়, বহু বেনামাজি নামাজি হয়, বহু বেপর্দাওয়ালা পর্দাওয়ালা হয়। কথা ঠিক নেই? সরকার বলল না, এদেরকে পর্দার আড়ালে রাখা যাবে না, আমাদের চোখের সামনে রাখতে হবে। এরাও শিক্ষার লাইনের আমাদের জাতির সন্তান, সূর্য সন্তান। এদেরকে অশিক্ষিত বলে পর্দার আড়ালে লুকাইয়া রাখার কোনো সুযোগ নেই। আল্লাহ আমাদের বুঝার, আমল করার তৌফিক দান করেন। ইবাদত হবে কার? একমাত্র আল্লাহর জন্য, লক্ষ্য পাবো জান্নাত। ইবাদত হবে কতক্ষণ? জীবনের শেষ পর্যন্ত। কোন সিস্টেমে হবে? একমাত্র জবাব হলো আখিরি নবী রহমাতুল লিল আলামিনের তরিকা অনুযায়ী হবে, আদর্শ অনুযায়ী হবে। আর কারো আদর্শ মানা যাবে? কারণ রহমাতুল লিল আলামিন এমন এক আদর্শ জমিনের মধ্যে দিয়ে গেলেন। কেমন নবী আমার! 40 বছর পেরিয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা 23 বছর লাগাইয়া কোরআন দিলেন, এবং আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে নবীকে সব হাতে কলমে দেখাইয়া সুন্দরভাবে একটা আদর্শের মডেল প্ল্যাটফর্ম তৈরি করলেন। নবী বিদায় বেলা 63 বছর শেষে বলে গেলেন, ও উম্মতের দল, দুটো জিনিস আমি তোমাদের মাঝে রেখে গেলাম, ধরে রাখবা, কোনোদিন বিপদ তোমারে গ্রাস করতে পারবে না। قال النبي صلى الله عليه وآله وسلم
তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। দুই জিনিস ভালো করে আঁকড়াইয়া ধরো। এক নম্বরে আল্লাহর কোরআন, দ্বিতীয় হলো পয়গম্বরের সুন্নতের আদর্শ। ও কামরাঙ্গীর চর এলাকার কলিজার যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বৃদ্ধ বাবাজি, আজ এই কামরাঙ্গীর চর মাঠের মধ্যে এই পরিমাণ বৃষ্টি আর ঠান্ডা বাতাস, কমিশনার সাহেব বা এমপি সাহেব যদি চাইতেন এতগুলো মানুষ এই জায়গায় জমা হও, ৫,০০০ করে টাকা দিব, হয়তো বা টাকার লোভে অনেকে আসতো, তবে এই পরিমাণ জান্নাতি চেহারাওয়ালারা আসতো না। এরপরে তাদেরকে আপ ডাউন গাড়ি পাঠাইতো তো ফিরি। এরপরে আসার পরে বসার জন্য ভিআইপি ব্যবস্থাপনা দিতে হতো। এই কি দিছে, ত্রেপাল বালুওয়ালা কি। এরপরে ভাকে ভাকে নাস্তা, না হয় চেয়ারের বাড়ি। আবার নিয়ন্ত্রণের জন্য র্যাব, পুলিশ। চূড়ান্ত যদি ভয় থাকতো তো নিরাপত্তার স্বার্থে নিতে হতো কুত্তা। কারণ মানুষ বিশ্বাস নাই, কারণ বডিগার্ড বডির উপরে ছুরি মারে। কিন্তু কুত্তা কিতাবের মধ্যে আসছে, মালিকের শিকারী গোলামির মধ্যে মালিকের যেই পরিমাণ মানে কুকুরের মতো আর কোনো প্রাণী নাই। কুকুর বেঈমানি করে না, আজও পর্যন্ত শোনা যায় না মালিকের সাথে বেয়াদবি করেছে কুকুর। বরং হঠাৎ এক নতুন মেহমান বাড়ি আসছে, গেউ গেউ করে আওয়াজ দিছে, মালিক কয় সাবধান, আমার বাড়ির মেহমান। কুকুর আসতে মাথা নত করে দিছে। অথচ তাকাইয়া দেখেন আপনাদের এখানে বৃষ্টির মধ্যে আমি টেলিফোন করলাম বেতাগী সাহেবকে, মাহফিল হবেনি, মুন্সিগঞ্জেরটা বাদ হয়ে গেছে, আজকে একটু ঘুমাই। কয় না, আসতেই হবে, কেউ থাকার না থাকে, একটু দোয়া করে যাবেন। চলে আসলাম। এই রাত 12টার পরে এত মানুষ। ওই যে শুরুতে বলেছি, বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে সব সম্ভব, আর আমার আল্লাহ যদি না চায়, সারা দুনিয়ার মানুষ যদি এক হয়, কখনো সম্ভব কিছুই হয় না। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। যুবক, মনে চায় তোমাদের সামনে এসে সময় দিই, টাইম পাই না, দৌড়ের উপরে, ঘুমের টাইম নেই। তোমরা যদি একটু দয়া করে আমার কাছে সময় দিতা তো বুঝদা কোন হুজুর খারাপ আর কোন হুজুর ভালো। তোমরা তো সময় দাও না, সারাদিন গজবের মোবাইল আব্বাই কিনে দিছে, ওটা নিয়েই ভরে থাকো সারাটা রাত। ওই মোবাইলের মোরা খাবা সারা রাত। আম্মাজান দেখে রাত্র 3টা লেফের ভিতরে বাতি জ্বলে, কি ও কয় মোরা খাবা আছে। ফজরের নামাজ নাই। ও যুবক, এই মোবাইল 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 করে নেশায় পড়েছ। কত যুবকেরা পাগল হয়ে রাস্তায় ঘুরে কি জানি গেমস খেলা পাগল হয়ে গেছে।
ঠিক নেই, পাগল হয়ে গেছে। পাগলে পাগলে ব্যবধান আছে না? কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ নারীর পাগল, কেউ বাড়ির পাগল, কেউ সৌন্দর্যের পাগল। আর কিছু পাগল আছে এরা 24 ঘন্টা শুধু আল্লাহ খুঁজে, আল্লাহর পাগল। কোন পাগল ভালো? জোরে কও। মদিনারে খুঁজে কখন নবীর একটু সালাম জানাবে। এই কথাই তো বলেছি, আল্লাহর ঘরে যারা দৌড়ায় আর আমার আল্লাহর পাগল। পাগলের কোনো ডান নাই বাম নাই। ওই বাইতুল্লাহ এখন আল্লাহর পাগলেরা লাব্বাইক লাব্বাইক আওয়াজ দেয়। মরণের কাফন পইরা নিছে, দুনিয়ার মানুষের পোশাক পরা নিষেধ। মরণের কাপড়টা মরার আগে পর। মাথায় টুপি থাকবে না, পায়ে জুতা থাকবে না। এটা পাগল না তাই কি? ওই চার দেয়ালের বাইতুল্লাহর চারপাশে ঘুরবি আর আওয়াজ দিবি, কে ধনী, কে গরিব, কে শিক্ষিত, কে মূর্খ, কে আলেম, কে পীর, কে মুরিদ, ভেদাভেদ নাই। সবাই এক কাতারে সাদা দুইটা কাফন পর। আর বাইতুল্লাহর চারপাশে ঘুরবি আর একই আওয়াজ। ধনী লোকটারও যে আওয়াজ, গরিবের একই আওয়াজ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই আল্লাহর পাগল নিয়ে যদি কেউ খারাপ মন্তব্য করো, মনে হয় না জানি ভয় লাগে তোরে আমার মাওলা পাগল বানায় দেয়। পাগলামি করিস না রে মুমিন। সব কথা বুঝো না, ওই কথা নিয়ে ভাবিও না। ওই কথা নিয়ে ভাবতে গেলে মাথা নষ্ট। ও বান্দা, তুমি কেমনে বুঝবা সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশুদ্ধ আকীদা, চূড়ান্ত আকীদা, জমিনের মধ্যে আল্লাহকে চর্ম চোখে দেখা যাবে না। কিন্তু আমার নবী মেরাজে এসে বলেন আমি আল্লাহকে দেখেছি। হযরত আলী বলেন আমি আল্লাহকে না দেখে আল্লাহর ইবাদত করি না। আবার লক্ষ 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 হাদিসের ভিতরে একটা উল্লেখযোগ্য হাদিস আছে, যেই হাদিসকে বলে হাদিসের মা। কি বলে? হাদিসে জিবরাইল। দুনিয়ার কোন হাদিসওয়ালারা এই হাদিসকে অ্যাবাউট করতে পারবে না। সেই হাদিসের মধ্যে জিবরাইল আইসা নবীরে প্রশ্ন করেন, ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে? জিবরাইল আমিন শেষে বললেন, ইহসান কাকে বলে? নবী বললেন, ইহসান হলো আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারাক। ইহসান হলো ও মুমিন, তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো যে তুমি আল্লাহকে দেখতে পাও। যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, এতটুকু ধারণা নিয়ে তুমি ইবাদত করো যে আল্লাহ তোমাকে দেখতেছেন। সহজ সরল তরজমা হলো, বান্দা তুমি এমন ভাবে ইবাদত করো হয়তো তুমি আল্লাহর সামনে হাজির, না হয় আমার আল্লাহ তোমার সামনে হাজির। এইভাবে ইবাদত করো। এই হাদিসের নাম হাদিসে জিবরাইল। আল্লাহকে দেখে দেখে ইবাদত কর। অথচ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না, অথচ হাদিসে জিবরাইল বলে আল্লাহকে দেখে দেখে ইবাদত করো। এই মারেফত যদি বুঝতে চাও, আল্লাহ ওয়ালাদের সোহবত ছাড়া মারেফত বুঝে আসবে না। মারেফত মানে না, ওলিয়া উলিয়া মানে না, এদেরকেই চিহ্নিত করে নাও, এরা ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড। এরাই
এই সমস্ত নিয়ে প্রপাগান্ডা ছড়ায়, মানুষের মধ্যে ঘৃণা তৈরি কেমনে করবে এই ফিকিরে আছে। অথচ আহলে হক ওলামা পীর মাশায়েখ এদের মেহনতে আজ আমরা ইসলাম পেয়েছি। বয়ান তো সবাই করে, কই মারেফতের আগুন সিনায় না থাকলে তো বয়ানে মজা আসে না। বয়ান তো সবাই করে, কই তাহাজ্জুদওয়ালা জিব্বায় বয়ান না হলে তো মানুষের চোখে পানি আসে না। আল্লাহর কসম করলে তুমি আবার এটা নিয়ে মন্তব্য করবা, কসম করলাম না, তবে কসম করার মতো সাহস নিয়ে বলি, কামরাঙ্গীর চরের মাটির মানুষ সাক্ষী হয়ে থাকো, যত বিরোধিতা করো আহলে হক ওলামা দেওবন্দি তাসাউফের লাইনে তাসকিয়ায়ে নফস পীর মুরিদির লাইনে এরা চিৎকার দেয় কেন, লাফায় কেন? আল্লাহকে সাক্ষী রেখে চ্যালেঞ্জ করে বলছি, তোমরা আল্লাহওয়ালাদের বয়ানে যদি বসো তুমি টের পাইবা এরা লাফায় কেন। বসো, বয়ানে বসো, আল্লাহওয়ালাদের বয়ান শোনো। আর যতদিন পর্যন্ত আল্লাহওয়ালাদের এই ছোঁয়া পাবা না, ততদিন পর্যন্ত তুমি যত বড় কামেল দাবি করো, আমি তো মনে করি তুমি হাদিসও বুঝো না, কোরআনও বুঝো না। আমাকে জবাব দাও, হাদিসে জিবরাইল যেই হাদিসকে বলা হয় উম্মুল আহাদিস, সমস্ত হাদিসের মা, মা কেন বলছে এটা আবার ভিন্ন আলোচনা। এই হাদিসে সমস্ত উলামায়ে আহলে হক আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত দুনিয়াব্যাপী সম্মিলিত বিশ্বাস, দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না। অথচ হাদিসে জিবরাইলে নবী বলেন ইবাদত করো এমন যে আল্লাহকে দেখে দেখে তুমি ইবাদত করো। এইটা যদি বুঝো তাহলে কোনোদিন বলবা না তাসাউফ আর তাসকিয়ায়ে নফস নাই। এটা বুঝতে হলেও বহুত সাধনা লাগবে, এত সোজা না। বাংলা তরজমা পইরা মুফাসসির হওয়া যায়, কিন্তু মুহাক্কিক হওয়া যায় না।